আমি একজন সংগ্রামী মা। আমি আমার বাচ্চাদের জন্য সংগ্রাম করতে নামছি। আমি আপনাদের সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই। বিন্দু মাত্র কষ্ট পাওয়া যায় না, কোনো কান্নাকাটি করা যাবে না। দেখবেন আপনি এক সময় আপনি অনেক বড় হবেন। আমি একজন সংগ্রামী মা। আমি আমার বাচ্চাদের জন্য সংগ্রাম করতে নামছি। আমি আপনাদের সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই। আমি আপনাদের কাছে আর কিছুই চাই না, কোনো সাহায্য চাই না। আমি আপনাদের সহযোগিতার দোয়া চাই। আমি যেন আমার ছেলেদেরকে মানুষ বানাইতে পারি, মানুষের মতো মানুষ। আমার ছেলে যেন একজন আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এটাই আপনাদের কাছে আমি কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি সেই বিষয়গুলো জানতাম না, ওনার যে বিষয়গুলো আমি মিডিয়াতে নিয়ে আসতে চাই না, কারণ পৃথিবীতে মানুষ সবসময় এক থাকে না, ঘুরে দাঁড়াই। আমরা আজকে আমাদের এই প্রতিষ্ঠানে দাঁড়াইছি, আমাদের একটা অবস্থা ছিল। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটা সম্মানের আসন দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি একজন মা যদি সন্তানের জন্য সে যুদ্ধে নামে, আর মায়ের দোয়া যদি সন্তানের পিছনে থাকে, সে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ একদিন। আসলে তেমন বড় কোনো বিষয় না, আমি একজন খাদেম, সেই খেদমত করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেও আমাদের এখানে এমন ছাত্র মানুষ হয়েছে, হাফেজ হয়েছে, এগুলো মিডিয়াতে ভাইরাল। সারা বিশ্বের মানুষ এগুলো দেখে যে একজন ছেলে, তার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নাই, সে আমার হাতেই আলহামদুলিল্লাহ হিফজ শেষ করেছে, এখন শোনাচ্ছে, এখন আছে সে। এখন সেই ছেলেটা অসুস্থ, আমি তাকে চিকিৎসার জন্য আমার টাকা দিয়া তাকে সেবা করে যাচ্ছি। আরেকজন আপনার সামনে দাঁড় করে রাখছি। এরকম আরো অনেক ছাত্ররা আছে। এই যে আজকে তারা সফলতার একটা দ্বার প্রান্তে পড়ছে, একাধিক জায়গায় পুরস্কার নিয়ে আসতেছে। হয়তো এই বিষয়গুলো তার আব্বা আম্মা যদি থাকতো, তারা অনেক বেশি খুশি হইতো। বলো, তুমি পারবা ইনশাল্লাহ তোমার আব্বা আম্মার স্বপ্ন পুরা করতে? তুমি যদি সফল হও, তুমি যদি বড় হও, ভবিষ্যতে বড় আলেম হও, হাফেজ হও, মাওলানা হও, মুফতি হও, তাহলে তুমি কি করবা বলো তো? বাবার খেদমত করবা। হ্যাঁ, মা বাবার জন্য আমার পক্ষ থেকে আমি অনেক সময় বলি যে আমার আব্বা আম্মাকে আমি হজ করে নিয়ে আসছি, উমরা করাই দিই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় ফজিলত করো। তুমি ইনশাআল্লাহ বড় হাফেজ আলেম হলে আল্লাহ যদি তোমাকে সেই সফলতা দেয়, বলো আমি আমার আব্বা আম্মাকে আমি হজ করে নিয়ে আসবো। বলো আমার আব্বা আম্মাকে আমি হজ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। এবং আমি কিন্তু আপনাকে বলছি যে বিষয়টা, যে আপনার সন্তান হিফজখানা শুধু না, পড়াশোনার জন্য হিফজ শেষ করার পরেও যদি কোথাও তাকে নিতে হয়, আমি কি বলছি বলেন? বলছেন যে আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনার টেনশন ওকে, আল্লাহ তাআলা আপনার এই আর কখনোই কোনো কান্নাকাটি না। আপনি যখন খালি থাকেন, এক সন্তান যখন আপনার কাছে থাকবে না, তখন দুই হাত উঠায় আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই চোখের পানি তুমি আমার সন্তানের জীবনে সফলতার কি করো, কবুল করো। এক বিন্দু মাত্র কষ্ট পাওয়া যায় না, কোনো কান্নাকাটি করা যাবে না। দেখবেন আপনি এক সময় আপনি অনেক বড় হবেন, আপনার ছেলে অনেক বড় হাফেজ হবে, আল্লাহ আলেম হবে, সেদিন আপনার কোন চোখের পানি থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে রয়েছেন আপনাদের জনপ্রিয় চ্যানেল গাজীপুর ইসলামিক টিভি, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে উপভোগ করছিলাম একজন সংগ্রামী মায়ের যুদ্ধের এই ইতিহাস। একজন সংগ্রামী মা আশা ভরসা নিয়ে আমাদের মার্কাজুত তালিমে আগমন করেছেন। অনেক আশা, এক আকাশ, এক বুক স্বপ্ন নিয়ে আসছেন। হ্যাঁ, মার্কাজুত তালিমের সূচনা লগ্ন থেকে যদি আমরা শুরু করি, মার্কাজুত তালিম সকল শ্রেণীর লোকদের জন্য একেবারে অজয় করা গ্রামের সেই কুড়ে ঘরে থাকা মায়ের সন্তানও যেন সর্বোচ্চ মানের, আন্তর্জাতিক মানের, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের হাফিজে কোরআন এবং ভালো মানুষ হিসাবে নিজেকে গঠন করে তুলতে পারে, গঠিত হতে পারে, সুন্দর হতে পারে, তার ভবিষ্যৎ সুন্দর হতে পারে, তার জীবন দূর হতে পারে, তার বাপ মার কষ্ট, বাবা মার স্বপ্ন পূরণ হতে পারে। এভাবে সেই অজয় পাড়া গ্রামের সেই কুড়েঘরের সন্তান এবং ঢাকা শহরের বিলাসবহুল ভবনে থাকা, বাড়িতে থাকা সেই ধনাঢ্য ফ্যামিলির সন্তান, তারাও যেন স্বাচ্ছন্দ্য বোধ করে এসিতে সুন্দর একটা পরিবেশে বড় হতে পারে,
সুবিশাল স্বপ্ন, সুবিশাল একটা দীর্ঘ প্ল্যান সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম, এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। শুরু করেছিলাম, এখনো এগিয়ে যাচ্ছি। শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের মারকাজুত তালিম এমনও সন্তান যিনি যে আমেরিকাতে থাকে, আমাদের শুরু থেকেই এরকম অনেক সন্তান আমরা মানুষ করেছি, যার জন্ম আমেরিকা, যার বাড়ি আমেরিকা, সে আমেরিকার নাগরিক। আমাদের এখান থেকে হিফ শেষ করে সে আলহামদুলিল্লাহ আবার তার গন্তব্যে চলে গেছে। যাই হোক, এরকম ভাবে আমাদের সেই শুরু থেকেই আমার এখানে এরকম ছাত্র আছে যাদেরকে আমার হাতে আমি একেবারে সর্বোচ্চ সবকিছু দিয়ে, টাকা পয়সা, খাবার দাবার, পোশাক আশাক দিয়ে আমি এরকম মানুষ করেছি। ইতিমধ্যে তো বাইরের যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি কেউ নাই, এদের একে আমার হাতে সম্পূর্ণ লালিত করে হাফেজে কোরআন বানিয়েছি। এবং অনেক ছাত্র স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের এখানে, যে কখনো কোথাও কোনো মাদ্রাসায় টিকে নাই, আমার এখানে আলহামদুলিল্লাহ। এটা হইতে পারে অনেক সময় কাকতালীয়, যে অনেক বড় বড় হাসপাতালের ডাক্তারদের ওষুধ খেয়েও ভালো হয় না, আমার মতো ছোট খাটো ডাক্তারদের, গ্রাম অঞ্চলে অনেক ছোট ডাক্তারের হাতের চিকিৎসা সে ভালো হয়ে যায়। এটা আমার কোনো ক্রেডিট না, আমি আপনাদের সবার খাদেম। আল্লাহ তাআলা হয়তো আপনাদের দোয়ার কারণে আমার এখানে এরকম মানুষ আসে, আমি চেষ্টা করি তাদেরকে গঠন করার জন্য। তো যাই হোক, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমাকে বিদায় নিতে হবে। আমরা অল্প কথায় বেশি জিনিস বুঝতে চাই। তো সেই ক্ষেত্রে আমার এখানে মানে আজকে যে মা এসেছেন, তার সকল স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি, সর্বোচ্চ চেষ্টা করে এগিয়ে যেতে পারি, দূর করতে পারি সকল মায়ের দুঃখ, দূর করতে পারি আজকের এই মায়ের মানে কষ্ট, পূরণ করতে পারি এই মায়ের স্বপ্ন। এবং এরকম আরো কোন মায়ের সন্তান যদি অর্থের অভাবে মেধা বিকশিত করার মতো সুন্দর প্রতিষ্ঠান পাচ্ছেন না, এগুলো আপনারা খুঁজেন, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের মাদ্রাসা পর্যন্ত আসার চেষ্টা করবেন। বাস্তবতা যদি আপনার এরকম হয় যে আপনাকে সহযোগিতা করার প্রয়োজন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সারা জীবন প্রস্তুত। আল্লাহ তাআলা যেন আমার জীবনের সমস্ত অর্থ, জীবনের সমস্ত কিছু এদের পিছনে ব্যয় করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের মারকাজুত তালিমের স্বপ্ন শুরু থেকেই সকল শ্রেণীর, সেটা সর্বোচ্চ ধনী সন্তান হোক, আবার আমাদের অজয়পাড়া গ্রামের সন্তান হোক, সবাই যেন ভালো কিছু করতে পারি, সেই প্রত্যাশা, সেই স্বপ্ন পূরণের আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের দোয়ার মুহতাজ, সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।